সরকারকে বলে আলুর দামটা বাড়ার ব্যবস্থা করেন, তাছাড়া কিন্তু জীবন বাঁচবে না। আলু নিয়ে এবারকার ধরলেন যে পায়টার ভাত হচ্ছে না। আমাদের বীজ টিজ দেওয়া অত আবাদ পানি করে আমাদের কৃষক মানুষ আমরা বাঁচতে পারছি না, দাম পাচ্ছি না, হলে লাভ কি হলো? লস, প্রচুর লস। 13 টাকা খরচ পড়ে আছে আর আলু বিক্রি হচ্ছে 10 টাকা 9 টাকা। চলতি বছর আলুর বাম্পার ফলন হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসানে নওগাঁর চাষিরা। গত বছর ফলন কিছুটা কম হলেও আলু চাষ করে বেশ লাভের মুখ দেখেছিলেন কৃষকরা। সেই আশায় চলতি মৌসুমেও জেলার নিয়ামতপুর, মান্দা, মহাদেবপুর সহ বিভিন্ন উপজেলায় অ্যাস্টোরিক, গ্যানোলা ও দেশীয় জাতের লাল আলু চাষ করেন তারা। স্থানীয় কৃষকরা জানান, প্রতি কেজি আলুর উৎপাদন খরচ 13 টাকা হলেও পাইকারিতে 10 থেকে 11 টাকায় বিক্রি করতে হচ্ছে। এতে লোকসানের মুখে পড়তে হচ্ছে কেজি প্রতি 2 থেকে 3 টাকা। আলুর খরচা হয়েছে 13 টাকা কেজি, আর কৃষক আমরা বেচা পাচ্ছি 10 থেকে 11 টাকা কেজি। তাতে আমরা লস হচ্ছে। গতবার চাইতে এবার ফলন বেশি কিন্তু দাম কম। এবার যে দাম কত পাবো, টাকা কত পাবো বলতে পারবো না, এটা অনেক আমাদের কষ্টের আবাদ। আলুর দাম এবছর কম, কৃষকের খরচা বেশি, আমাদের পুরাচ্ছে না। আলু নিয়ে এবারকার ধরলেন যে পায়টার ভাত হচ্ছে না। আমাদের এমন পরিস্থিতি 10 টাকা 11 টাকা করে আলু বেচে কেমন করে মনে হয় যে দাম, যে জমির দাম 1 বিঘা মাটি নিতে গেলে মনে হয় যে 25,000 টাকা আগে নিয়ে নিচ্ছে, তার মানে 30,000 টাকা খরচা 1 বিঘা মাটি আলু করতে গেলে। সারের দাম বেশি, বিষের দাম বেশি, পানির খরচ বেশি, সবকিছুর দাম ইয়েতে আমাদের খরচ পড়ে যাচ্ছে হলো 13 টাকার উপরে। আর সেখানে বাজারে বিক্রি হচ্ছে 10 থেকে 11 টাকা। এইখানে আমরা 2 থেকে 3 টাকা হলো কমে বিক্রি করছি, এতে আমাদের অনেক লস হচ্ছে। বীজ টিজ দেওয়া অত আবাদ পানি করে আমাদের কৃষক মানুষ আমরা বাঁচতে পারছি না, দাম পাচ্ছি না, হলে লাভ কি হলো? এবার দামই নাই, আলু লিখছে না। 11 টাকা নিলে এখন 10 টাকা নেয় না, পাঠিয়ে নেয়। এখন স্টোরে তো আলু ধরা জায়গায় পাচ্ছে না ভাই। লস, প্রচুর লস। 13 টাকা খরচ পড়ে আছে আর আলু বিক্রি হচ্ছে 10 টাকা 9 টাকা। এখন একটা পাঠের দাম 500 টাকা, একটা মহিলার দাম 300 টাকা। এখন মনে করেন 10 টাকা আলু নিচ্ছে না। একটু সরকারকে বলে আলুর দামটা বাড়ার ব্যবস্থা করেন, তাছাড়া কিন্তু জীবন বাঁচবে না। জেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, গত 10 বছরের ব্যবধানে আলুর আবাদ বেড়েছে প্রায় 4000 হেক্টর। চলতি মৌসুমে আলুর আবাদ হয়েছে 23,500 হেক্টর জমিতে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 4,51,900 মেট্রিক টন, যা গত 10 বছরের ব্যবধানে প্রায় 1.5 লাখ মেট্রিক টন বেশি। নওগাঁ জেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 22,300 হেক্টর, আমাদের অর্জন হয়েছে 19,285 হেক্টর এবং আলুর ফলন এবার অনেক ভালো হয়েছে। আমরা গড়ে প্রায় 20 মেট্রিক টন হারে প্রতি হেক্টরে আলুর ফলন পেয়েছি। এতে করে প্রায় 3,50,000 মেট্রিক টন আলুর উৎপাদন হয়েছে। এই সময় আলুর বাজার দর একটু কম থাকলেও পুরো মৌসুমে কৃষক আলুর ভালো বাজার দর পেয়েছে এবং 2-4 দিনের মধ্যেই আলুর বাজার দর ঊর্ধ্বমুখী হবে। এদিকে সুযোগ বুঝে হিমাগার মালিকরা 60 কেজি আলু এক মৌসুমে রাখার জন্য 360 টাকা ভাড়া নিচ্ছেন। এ পরিমাণ ভাড়া দিয়ে সামর্থ্যবান কৃষকরা হিমাগারে আলু রাখতে পারলেও বেকায়দায় পড়েছেন সাধারণ কৃষকরা। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।